নিজের মা বাবাকে যদি কেউ কাঁদায় জীবনে তার কোনোদিন সুখ হয় না। তুমি যদি মা বাবাকে কাঁদাও, তুমি তৈরি হয়ে থাকো তোমার ছেলে যখন বড় হবে তোমাকেও, জোরে বলুন, তোমাকেও কাঁদাবে। মায়েরা ঘুঁটে পড়ে আর গোবর হাসে বলে তোমারও একদিন আছে। আর যদি রক্তের গরমে তুমি বৃদ্ধাকে কাঁদাও, তবে অপেক্ষা করে থাকো তুমি একদিন কাঁদবে। কেন? মায়ের চোখের জল কোনোদিন ফেলতে নেই। যে বাড়িতে মা কাঁদে, যে বাড়িতে বাবা খুব দুঃখ পায়, সে বাড়ি কোনোদিন সুখ হয় না। হ্যাঁ, আপনি 4 তালা 6 তালা করতে পারেন, কিন্তু তালা বাড়বে, আপনার জ্বালা বাড়বে, শান্তি কিন্তু আপনার বাড়বে না। তাই বারবার বলবো, এখানে যারা বৃদ্ধারা কীর্তন শুনছেন, অনেক বৃদ্ধা আমার আছেন, তাদেরকে আমি প্রণাম করি। খুব ভক্ত মানুষ বসে আছেন এখান থেকে দূর পর্যন্ত, এই পাশে অনেক বাবারা বসে আছেন, কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানালাম আপনাদের। সবার যেন কৃপা হয় গৌর গোবিন্দের, এবং সবাইকে যেন সন্তান ভালোবাসতে পারে। মায়েরা, মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতো আপন কেউ হয় না। যার মা কাঁদে তার জগৎ কাঁদে। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে বহরমপুরে ফ্ল্যাট কিনতে পারে, আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না। আসল জায়গাটা কাঁদালে তোমার ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে বাবা। এই যে আগামী শ্রাবণ মাস আসছে, আপনার শিব ঠাকুরকে জল ঢালতে যাবেন। বাবা গ্রীষ্মকালে বাড়ি এলো, একটু এক গ্লাস জল পেলো না, মা অসুস্থ ছিল, একটু জল পেলো না, আর শিবকে জল ঢালতে চাইছো। বাবা শিব যেন বলতে চাইছে, আমাকে কেন জল ঢালছিস, জীবন্ত বাবা মাকে আগে দিই। দুর্গা পূজার সময় নিজে নতুন জামা কাপড় পরেছো, বাবা মাকে দাও নাই। ছেলে মেয়েদেরকে নিয়ে ঠাকুর দেখতে গেছো, মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছ অষ্টমীর দিনে। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজো কর। নিজের ঘরের মাটাকে দেখে দিয়ে মরছে, আর তুই মাটির প্রতিমা পুজো করতে এসেছিস, না, তো চলবে না। আমি আপনাদের বলতে চাই, আগে মানুষ হতে হবে, আগে চৈতন্য জাগাতে হবে। আপনি কে এটা বিচার করতে হবে, আমি কেমন, আমার মধ্যে যেন নোংরা না থাকে, আমি পবিত্র ভাব থাকে। আপনি শর্ত করে যাবেন, আমার ভেতরে যদি কোনো নোংরা থাকে, আমি নিন্দা করে বেড়াই লোকের, আমার জীবনে শান্তি হবে না। কেন? লোকে আমাকে সবাই নিন্দুক মনে করবে। এই জন্য বারবার বলবো, এখনো সময় আছে, ভালো হয়ে যান, গৌর গোবিন্দের চরণে মতি দেন, দেখবেন জীবন সুন্দর হবে।